আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম সাবেরা হোসেন তানহা। সাবরা হোসেন তানহা। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 10-এ, দশম শ্রেণীতে। দশম শ্রেণীতে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স। তুমি কারিগরি শাখায় কোন ট্রেডে পড়ছো? অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স। আচ্ছা, এখন আজকে আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স 3-এর দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় অধ্যায়ে আমাদের রয়েছে লক স্টিচ মেশিনের সেলাই। তো তুমি লক স্টিচ মেশিনের সেলাই করে দেখাতে পারবে? মেশিন, এই মেশিনটা কি মেশিন? বাটারফ্লাই। বাটারফ্লাই কোম্পানির এটা একটা লক স্টিচ মেশিন। এখানে আমাদের যে সেলাইগুলো হয় সেটা হলো কি তোমার নিডেল ও ববিনের সাহায্যে, না? এখানে নিডেল কোনটা দেখাতে পারবা? এটা নিডেল। আচ্ছা, তারপর ববিন, ববিন কোথায় আছে? ববিন নিচে আছে, না? আচ্ছা, ঠিক আছে। ওইদিকে যে প্লেটটা করছো তুমি, প্লেটের নামটা কি? ওটা হবে তোমার হ্যাঁ থ্রেড প্লেট, ওটা হলো স্লাইড প্লেট। হ্যাঁ, ওইটার নাম হলো, তুমি খোলা গেছে, ফার্স্ট দিয়ে খোলা গেছে, সেজন্য ওই প্লেটের নাম হলো স্লাইড প্লেট। ঠিক আছে। আর থ্রেড প্লেট এই মেশিনে নাই, মূলত যে প্লেটের মধ্যে সুতা রাখা হয় ওটাকে বলা হয় থাকে থ্রেড প্লেট। আচ্ছা, তুমি সেলাই করে দেখাও দেখি আমাকে একটু। তোমরা বাকিরা দেখছো ওর সেলাই, দেখতে পাচ্ছ? ও তোমরা দেখো ও কীভাবে সেলাচ্ছে। মেশিন পা দিয়ে, মূলত এটা পা দ্বারা চালিত একটা মেশিন। ও মেশিনটা চালু করছে, দেখি তুমি কীভাবে সেলাইটা করো। এটা কি সেলাই? মূলত সোজা সেলাই, না? আচ্ছা, সোজা সেলাই এটা করে দেখাও দেখি। এখন তুমি মূলত নিডেলের সুতো পরাচ্ছ। নিডেলের সুতাটা নিডেলের সুতো পরা, নিডেলে কিন্তু সুতো পরানোর কিছু নিয়ম আছে, তোমরা জানো এগুলো? মানে সুতাগুলো আমাদের ওই যে সুতা কোন রাখা হয়েছে সেখান থেকে বিভিন্ন গাইড দিয়ে আসছে, না? টেনশন পোস্ট হয়ে, টেক আপ লিভার হয়ে। আচ্ছা, দেখি তুমি সেলাই করো দেখি। আচ্ছা, এখন তুমি সেলাই করছো, এটা একটু দেখাও দেখি। হ্যাঁ, এই যে এটা তোমার সেলাই। এখানে কিছু তোমার সেলাইটা এটা মোটা সোজা সেলাই, না? সরল সোজা হয়েছে মোটামুটি, সামনের দিকে গিয়ে একটু বাঁকা হয়েছে। এটা আরও প্র্যাকটিস করতে হবে সেলাইগুলো। তাহলে এই যে তুমি সেলাই করছো, দেখি আরেকটা দাও দেখি। এই সেলাইটা সামান্য একটু বাঁকা হয়েছে, যেহেতু এটা সোজা সেলাই আমাদের একুরেটলি সোজা হতে হবে। যদি বাঁকা হয় তাহলে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, না? সেলাই যদি বাঁকা হয় তাহলে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের চেষ্টা করতে হবে সেলাইটা যাতে কি থাকে, সোজা থাকে। তাহলে তোমরা আমাদের এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স ল্যাবের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনের মাধ্যমে তোমরা সেলাই কাজ শিখতে পারছো। আমরা পাশাপাশি বইয়েও পড়ছি, থিওরিক্যাল পড়ছি, থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালি আমরা সেলাই কাজ দেখতে পারছি। আমরা যে এখানে শিখছি এগুলো যদি আমাদের পরবর্তী কাজে আমরা ব্যবহার করতে পারবো না? আমি বাসায় যদি অবসর সময় থাকে অথবা আমার পড়ালেখা শেষ করার পর আমি এই সেলাইটা করতে জানবো না? এটা কি আমাদের এই কারিগরি শিক্ষা, এটা কি তোমাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো লাগছে তোমাদের? ভালো। আচ্ছা, তুমি পাশাপাশি পড়ালেখার পাশাপাশি একটা হাতের কাজ শিখছো, এটা তোমার জন্য অবশ্যই একটা ভালো দিক। হ্যাঁ, তাহলে আমাদের আজকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্সের দ্বিতীয় অধ্যায়ের 3-এর দ্বিতীয় অধ্যায়ের লক স্টিচ মেশিনের সেলাই, এই সেলাই সম্পর্কে আমাদের ছাত্রী যে তানহা, সাবরা হোসেন তানহা, তানহার মাধ্যমে আমরা একটা সেলাই সোজা সেলাই কীভাবে দিতে হয় সেটা দেখলাম। আচ্ছা, তুমি কি আরেকটা বিষয় দেখাতে পারবে যে বাঁকা সেলাইটা কীভাবে হবে? বাঁকা সেলাই কেমন হয়? মানে বাঁকা সেলাইটা যে যদি সোজা না হয় আর কি, আঁকা বাঁকা হয়। মনে করো তুমি এখানে একটা লেস লাগাচ্ছ, লেস মানে আলাদা একটা ফুলের লেস লাগাচ্ছ, সেই ফুলের লেসটা হলো আঁকা বাঁকা, ফুলের মতো আর কি। সেটা দেওয়ার জন্য আঁকা বাঁকা করে দিতে হবে না সেলাইটা? আঁকা বাঁকা সেলাই দিতে পারবে? দেখি, দেখাও দেখি একটা।
লেস মানে হলো যে পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমার পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমার কি লাগাতে হয় লেস লাগাতে হয় না জি যেমন ধরো এখানে একটা ফুল আছে তুমি চাইলে এই ফুলের মতো করে হ্যাঁ আঁকা বাঁকা হয়েছে মোটামুটি সুন্দর হয়েছে তুমি কি চাইলে এরকম এই যে ফুলটা আছে এখানে ফুলের বাঁকা কার্ভ যেগুলো আছে এভাবে দিতে পারবে এখানে সেলাই দিতে পারবে চেষ্টা করি। দেখি এরকম একটা চেষ্টা করে দেখো দেখি ওইটাতে কিন্তু মোটামুটি একটু কঠিন হবে বাঁকা সেলাইয়ের ক্ষেত্রে এটা তুমি পারবে কিনা একটু চেষ্টা করে দেখো হচ্ছে এটা। ভেরি গুড তুমি চেষ্টা করছো দেখি এখানে দাও দেখি কেমন হলো দেখি আমাদের তানহা একটা বাঁকা সেলাই প্র্যাকটিস করেছে মোটামুটি সে চেষ্টা করলো হয়েছে অনেকটা তো এই বাঁকা সেলাইগুলো আমাদের কখন দরকার হবে জানো আমরা যখন এই বিভিন্ন লেস বা পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা পোশাক গায়ে দিই না পোশাকের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন এক্সট্রা জিনিস লাগানো হয় ফুলের লেস বানানো হয় বা অন্য ডিজাইনের থাকতে পারে সেই জিনিসগুলো যদি আমাদের লাগানোর প্রয়োজন হয় তাহলে এরকম বাঁকা সেলাই দিতে হবে তাহলে আমরা যদি সোজা সেলাই দিই সেটাকে বলে সোজা সেলাই আর বাঁকা দিলে সেটাকে বলে কি বক্র সেলাই বা বাঁকা সেলাই মানে আঁকা বাঁকা ডিজাইনের জন্য যে সেলাই করতে হবে সেটাকে বাঁকা সেলাই বা বক্র সেলাই বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে তানহা তোমাকে ধন্যবাদ তুমি একটা আমাদের কাজ করে দেখাইছো